হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা বলি। আর এই নতুন বছরটা সবাই ভালো কাটুক, এটাই। আজকে আমরা যাচ্ছি কোথায়, পিকনিকে যাব, সেই প্ল্যানিং চলছে। কালিয়াগুড়া। এখান থেকে আমি না যাইনি কখনো। এই যে 7 বছর হয়েছে ম্যারেজ হয়েছে আমার, আমি এখনো কখনো যাইনি। তা মা বলছে ওই জায়গাটা নাকি ভালো, খুবই ভালো। মানে একটা তীর্থস্থান, মানে মানে একটা পুজো হয় ওখানে। তা সেই জায়গা যাবো, নদীর কূলে নাকি, বারণী নাকি। তাই সেইখানে যাবো, আমরা প্রোগ্রাম নিয়েছি। তা লিস্ট টিস্ট বানানো চলছে, এখনো মার্কেটিং হয়নি। আজকেই মার্কেটিং করে আজকেই যাবো, আজকেই পিকনিক করবো। তাহলে ভাবছো কেমন হতে পারে দিনটা, কিভাবে যাবে। তা আশা করছি তোমাদের এই জানুয়ারিটাকে ভালো কাটুক, পুরো সবাই ভালো মানে মস্তিতে থাকো আর কি। জানো তো রান্না বান্না নাই, গতকালকে যে পিঠে বানাইছিলাম না, সেই পিঠেতে সকালে কাম চলে যাবে আজকে। কারণ সেজন্য পিঠাটা রাত্রি বানানো হয়েছে, যে পিঠা টিঠা খায় তারপর মার্কেটিং করে সিধা যাবো আমরা ওইখানে। তা আজ তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর কি ব্যস্ততার ভিতরে কি করব সেটাই মনে হচ্ছে। কাকিমা নেই বাড়ি, কাকিমা থাকলে কাকিমা দায়িত্বটা নেয়। তা কাকিমা নাই, এখন আমরা দুইজনই রয়েছি। দেখা যাক, ভাইটাকে নিয়ে যাবো, দেওয়ারকে দাদা রয়েছে, দাদা দিদিরা মার্কেট সে গতকালকে গেছে না, এখনো আসে নাই জানো। তা ওরা আসবে। চুপ করো সন্টু। হ্যাপি নিউ ইয়ারে দেখো সবার জন্য চকলেট নিয়ে এসছে। এই যে জেমস ডেরি মিল্ক ভেঙে ভেঙে এনেছে। কই আমাকে দাও, আমাকে। এ মা পড়ে গেল তো, দাও দে আমার একটা দাও। আমি খাবো না, নিয়ে যাও নাও। দেখো এই যে গতকাল রাত্রে, মানে আমি রাত 12টার সময় যে রেখেছি, মেহেন্দি দিয়েছি হাতে। হ্যাপি নিউ ইয়ার 2024 উত্তমজি বর্মশের নাম লিখেছি একটু আমি। তা সেরকম তো পারি না মেহেন্দি লাগাতে, তবুও চলে যাচ্ছে আর কি আমার মতন। আমি যতটুকু পেরেছি লাগিয়ে নিছি। রাত 12টার সময় মেহেন্দি লাগাই উইশ করেছি বর্মশাইকে। এই যে দিদিরা চলে আসছে, এখন বাজে কটা জানো, 12টা বেজে গেছে। এখন আমরা বেরোতেই পারি নাই। তাহলে কি করছি বলো সকাল থেকে, কারণ সবাই এক এক জায়গায় রয়েছে। আস্তে আস্তে এরকমই, মানে আজকে বাড়ি ফিরতে রাত, মানে সন্ধ্যা হয়ে যাবে। জানি না, তো দিদি যে পিঠে বানিয়েছিলাম সে পিঠে খাচ্ছে, আমরাও না এখনো খাই নাই জানো, সত্যি। সবাই গাড়িতে বসে গেছে, দেখো পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই যে সামনে মা বসছে। হ্যাঁ ওই দিকে স্নান করে একটা গামছা নিয়ে নিলে হচ্ছে না, গামছা না তো পিঠে খাবা একসাথে। গাড়ির ভিতর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ফুল প্যাক। খালি বাবা দাদি পারছে না, বাড়ি বাবা থাকতে বাবা কোনোবার যেতে পারে না। চলো দাদা একসাথে যাবো। দেখো এই তো আমাকে বাবা, আমাকে ছেলে, এটা আমাকে ফ্যামিলি মেম্বার। চলো চলো বেরো বেরো, আমরা বাইকে আসবো, যাও। বলছিল 12 কিলোমিটার রাস্তা, 20-25 কিলোমিটার হয়ে গেছে, তার বেশি, তবুও রাস্তা ফুরোচ্ছে না। আর যেতে যেতে দেখো কত জঙ্গল, মানে চারিদিকে পাহাড়ের ভিতরে চলে আসছি, মনে হচ্ছে চারিদিকে পাহাড় আর জঙ্গলের ভিতরে চলে আসছি। পুরো আগা মাথা দেখো শাল গাছ, এগুলো মানে পাহাড়ে। হ্যাঁ শাল গাছ নাকি, ধূপ শাল, ধূপ না, আমি গাছ চিনি নাকি। কি অবস্থা, কি জঙ্গলের রাস্তা দেখো। এই গাছেতে ধূপ হয় নাকি এবার, সত্যি সত্যি জানো না তুমি? না, এই গাছেতে নাকি ধূপ হয়, যে ধূপ দিয়ে আমরা পুজো দিই, মানে ধূপ দিয়ে যেটা কি ধূপ দিই, এই গাছ থেকে ধূপটা হয়। তা আমি জানি না সত্যি সত্যি, আমি জানি ধূপ গাছে, কিন্তু ধূপ শাল গাছ থেকে ধূপটা হয় তাও জানি না। একটা বস্তি, এখানে আদিবাসী বস্তি, এই জায়গায় এসে দাঁড়িয়েছি কারণ পেট্রোল ভরা লাগবে গাড়িতে। আমার বর্মশাই চলে গেছে ওই যে দোকানে। কি সুন্দর দেখো, না নিয়ে না কিনা নিয়ে নিয়েছি চিড়ে ভাজা, আরো চকলেট নিয়ে নিয়েছি সঙ্গে বাচ্চাদের জন্য। আমরা পিকনিকে আসছি এই কালিয়াগুড়া জায়গাটার নাম নাকি। তা রাস্তাটা দেখে বুঝতে পারছো যে এর ভিতরে কার যাইতেই পারবে না। তো এখন এখান থেকে কত দূর আমরা সামান যে বয়ে নিয়ে যাবো কে জানে। তা আমরা তো বাইকে চলে যাচ্ছি, আর কার বেলা করে পিছনে পড়ে রয়েছে। তা বাবা পড়ে না যায়, দেখো পুরো আগামাথা রাস্তাটা দেখো কি অবস্থা। বাবা হাঁটু সমান করে গাড্ডা এক এক জায়গা। বাবা হচ্ছে দেখো দিদি, এই যে হ্যাঁ লাইন, আর এই যে সবাই রাগ হচ্ছে। আর সামনে রয়েছে নিকিতা,
যত ছেলে মেয়েকে নিয়ে ও পিকনিকে আইসা হাইটা হাইটা সামান নিয়ে এসে পড়ে যাবে। দুজনে বাইকে নিয়ে আগে যাই, দেখছি যে রাস্তাটা কি কত দূর আছে, কি হেঁটে যাওয়া যাবে এখান থেকে, কত সামান নিয়ে তো যাওয়া যাবে না, কত জিনিস জানতে তো পারবো। পিকনিকে আসলে গ্যাস সিলিন্ডার মিলিন্ডার সব কিছু, তা এখন যেয়ে দেখি কত দূর এখান থেকে। এই যে চলে আসছি। বাবা এতে জল নাই, এখানে শুকনো। তিনটে নদী বলে এখানে তিনটে নদী এসে জল মিশে। ফাইনালি এসে এই যে পৌঁছলাম। ভিডিও করছে সরো সরো, দেখো এই যে জায়গা মতন এসে পৌঁছেছি। মানে এখনো ডিসাইড হয় না তো কোথায় যাব, এখান থেকে কত দূরে। লোকজন স্নান করছে, অ্যাকচুয়ালি এখানে এসে সবাই নাকি স্নান করে। এখানে একটা ভালো তীর্থ জায়গা, মন্দির রয়েছে। ওই যে নদীর ও পার রয়েছে, এখান থেকে নৌকা পার হয় লোকে। নৌকা পার হয়ে জঙ্গলের ওই পাশে যে নদীটা, এই মন্দিরটা রয়েছে। কি মন্দির আমি সঠিক জানি না, তা মা জানে। মা আগে আসছিল তো এই রাস্তা দিয়ে আসেনি, মা আসছিল অন্য রাস্তা দিয়ে। তা ভাই জানে না, ভাই জিজ্ঞাসা করে করে এই রাস্তা অবধি আসছি। এখন কার তো আসতে পারছে না, সে একটা সমস্যা রয়েছে। আর দেখি ওরা কত দূর। ওই তোরা এদিকে আয়। এই যে দিকে সব কাঠ নাই, পাথর নাই, বহু কষ্ট করে জোগাড় যন্ত্র করে আইটেমের গাদা, কিন্তু টাইম নাই। এদিকে পাথর, একটা পাথর জোগাড় করা হয়েছে, ওই যে একদিকে লাগানো হয়েছে, আর একটা ওই যে আর ভাবি যান এদিকে কি বানাবো, ওই দে পাকোড়া। আর চাউমিন খায় না গো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে রাত পোয়াবা তোমার। এই দেখ, এই গাড়ি আসতেছে, ওই যে দেখ গাড়ি আসতেছে, তবে জল নিয়ে নষ্ট করাবানি দেখিস কেন। এই সিধা পারে ওই পাশে মন্দির, কালিয়াগড়া মন্দির। আমরা অপোজিট পাশে চলে আসছি। ওই যে নদীর, এই যে একটা নদী এদিকে যাচ্ছে, ওই যে আরেকটা, ওই যে আরেকটা নদী ওই সাইডে মেশছে, আর একটা ওই সাইড দিয়ে ওদিক থেকে মেশছে। তিনটে নদী এই জায়গায় মেশছে। এই যে একটা ওই যে পার হচ্ছে দেখুন, ওই নদীটা ওই জায়গায় মেশছে। আমি যাব দেখি, যেতে পারি, জল আছে অনেক। আর ওই পাশেটা আর একটা মেশছে। আমি দুটো নদীর মধ্যখানে দেখাবো, তিনটা নদীর কাছে যেতে পারবো কিনা জানি না, দেখাবো। জাল নিয়ে আসতাম, মাছ ধরতাম। কে জানে কত জল, কি জল আমরা জানি না। না পরিষ্কার জলে মাছ থাকে না ওখানে। আইটেম বানানো চলছে এদিকে চাউমিনের জন্য, কপির পাকোড়ার জন্য। এদিকে তিনটে চুলো কন্টিনিউ। এই যে ছোট মামা এদিকে চাউমিন ভাজ দিছে, আর ওদিকে মা কপির পাকোড়ার জন্য রেডি করতেছে। ওদিকে বিরিয়ানির জল বসছে, আর ওরা ওই যে টিম সব বসে পেঁয়াজ সব হেল্প করছে। আমি স্নান করিনি, এই জলে স্নান করবো ভাবতেছি, যে দেখা যাক। আর ওরা বালিতে সব খেলা করছে। এই যে মার কপির পাকোড়া এদিকে প্রায় ভাজা হতে গেল, আবার এই যে কিছু কাটা হয়েছে, ওইদিকে মা ভাজছে, এদিকে কিছু আবার কাটা হয়েছে কপি। আর নিকিতা এদিকে চাউমিন বানিয়েছে, সেটা রয়েছে, কিছু সবাইকে দিয়েছে খেতে, আমরা এখনো খাই নাই। আর এই বিরিয়ানির জন্য এদিকে বেরেস্তা বানাচ্ছে। চারিদিকে দেখো। আর এইদিকে না, এই যে মাংস 5 কিলো, এই যে 5 কিলো মাংস, জোরে বলবো 5 কিলো মাংস এদিকে মাখিয়ে রেখেছি দই টই দিয়ে। আর এদিকে মাংসটা বসাবো এদিকে আমি। আর এইদিকে দেখো, আমাকে দেয় না, নিজেরা বসে গেছে। এই চাটনি দাও নাই তো, চাটনি ভালো আছে রে। আমাকে একটু দেয়ও না। দেখ খাচ্ছে, সবাই খাচ্ছে। আহা, মাঝি বউ, বড় বউ, ছোট বউ সবাই খেয়ে নাও। এই যে আমি একটা নিয়ে খেয়ে দেখছি। খিদে পেটে সবকিছু ভালো লাগে এমনিও। হ্যাঁ চাটনি রয়েছে, এই যে পাকোড়া চাটনি যাচ্ছে। ক্যামেরাম্যান ফোকাস করো।
বিরিয়ানি খেতে পারবি তো আবার? আমার ডাউট লেগে চাটনি লাগবে তোর। এটা কার প্লেট? ফ্রন্ট দিয়ে না কি দেখছেন আমার লাগবে। তুমি নিয়ে যাও, খাই দাও না। তোমার ভাইটিরে দাও পাকা। না হবে। হ্যাঁ করে নে। চাটনি খাই দাও। এটা তুমি বানাইছো তো? ইয়েস। খালি ভালোই হইছে। তোমার ভাইটিরে দাও পাকড়া। আপনি নিয়ে এরা ভজি। বড় বড় তো নাও। খাঙ্কু। খাঙ্কু। আমি একা একা খাই। তাহলে আমি খাইনি। এই যে সব খেয়ে নষ্ট করে করে থুইছে। তোমরা খাইছো? ছোট বোমা খেয়েছো? সবার খাওয়া গেছে। মশলা কথা পড়ে। ওই যে মেজটাইন তো না মেজ। নিয়ে নাও। ওরা সবাই যাবে স্নান করতে, আমরাও যাবো ভাবছি ঠান্ডার ভিতরে। ও খেয়ে পেট ভরে গেছে, আর কি খাবো? খাও খাও খাও। खाएंगे अच्छे से। আচ্ছা খাও খাও। নিরামিষ গামলা কই? নিরামিষ গামলা কই? ওইটা গামলা ছিল না নে জেঠমনি একটা উঠোনি সেই গামলায় ভাতটা ফুটেছে। সেই গামলায় বাসে মাংসই করতে হ্যাঁ? হ্যাঁ? কোন দে? যেটা ঢাকা ভাত? ভাত? না ওই করাটা আছে। সবাই না খুব জলদি কাম করছিলাম জানো, বিরিয়ানিটা দম লাগাবো কিভাবে ফটাফট, কারণ 3:30 হয়ে গেছিল সময়। সবাই কাজে ব্যস্ত হয়ে রয়েছে, আমরা কেউ মানে স্থির না একটু। তোমাদের পেঁয়াজ পেঁয়াজ দেবা না? কবে দেবা পেঁয়াজ? দিদি খিরি বানানি ব্যস্ত, দিদি খিরিটা বানাচ্ছিল, আর নিকিতা ওইদিকে বিরিয়ানি দম লাগাচ্ছে, আর আমি ওই পাশে আলু ভাজছি। তিনজন 3টে চুলোয় কাজ করেই যাচ্ছিলাম ননস্টপ, কারণ সময়টাই অল্প ছিল। ফাইনালি খাওয়ার সময় হয়েছে, এই যে সবাই বসে গেছে খেতে। হ্যাঁ জলদি খাও, সন্ধ্যা হয়ে গেল তাই বাঘ আসবে। এই আসলে বাঘ আসবে না, তাই কি আসবে কাও? ওই তো বাঘ আসবে না। তো সেই যে মা বসে খাচ্ছে। ওদি ফটাফট বসো বসো, আর না কিরকম লাগছে গো? হয়েছে সব ভালো? এই যে খার পরে বলবো, খাওয়ার পরে ভিডিও করবো নি নিকিতা কর রান্ধনি। ভালো না, খারাপ হয়েছে তাই। ভজি ভজি জানুয়ারি হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই যে সবকিছু নিয়ে দেখো, এখানে সব গাড়িতে সামান প্যাক হয়ে যাচ্ছে ওইদিকে। এখানে বেরিয়ে যাবো। কষ্ট লাগছে গো, মানে কি খালি যাওয়া আসা কষ্ট। হইচই করে রান্না বান্না 2:30টার সময় এসে পৌঁছেছি, এখন মাঝে 5:30 হয়ে গেছে। তাহলে ভাবো কত কি কি, বিরিয়ানি, দম বিরিয়ানি, চিকেন, তারপরে হচ্ছে চাউমিন, তারপরে কপি পকোড়া, পাপড়, তারপরে হচ্ছে এইদিকে আসবো দাঁড়া আসতেছি আমি। এই যে আমাদের চামুন্ডা নামো, চামুন্ডা নামো। এই যে দেখো উষ্টা কাটা সব ভরে নিয়ে যাচ্ছি বস্তা ভরে। আর এইদিকে দেখো সব গাড়িতে প্যাক হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার যা যা অনেক কিছু সামান রয়ে গেছে জানো, বিরিয়ানি ফিরিয়ানি তরকারি মরকারি সব। কি দুঃখ না, মন্দিরে নদী ওই পার যাওয়া না মন্দির দেখতে। হ্যাঁ মাত্র একটা জিনিসই হলো না, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে, ওইখানে আছে। হ্যাঁ বাইকে, আমি বাইকে যাবো না উল্টি। তোমার কারে আসো, ঠান্ডা লাগবে না? কুয়াশা পড়ে গেছে দেখো, পিছন সাইডে দেখা যাচ্ছে কুয়াশা পড়ে গেছে। আমরা একটা হ্যাঁ সেলফি উঠে নি। এই দেখো আমরা এই পারে পিকনিক করছি না ওইখানে, আর ওরা করছে ওই পাশে, ওই যে মন্দিরের ওই পাশে। তা ওরা আসার সময় দেখো ওই যে গাড়ি ডেবে গেছে, মানে ওই নদীর মাঝখানে আর কি, বেশি জল না, ওর হাঁটুর উপরে জল রয়েছে, কিন্তু আনার সময় ডেবে গেছে। আর আমরা চলে যাবো, ওরা তো উঠাতেই পারছে না, অনেক চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। তা দেখো সন্ধ্যা আসছে, এখন সিধা বাড়ির দিকে যাবো। এই যে জম্মের খাবার খাইছে, মনে হয় হাইটে পারতেছে না, জম্মের খাবার খাইছে। আমরা হাইটে হাইটে আগে চলে যাচ্ছি, আমরা হাইটে হাইটে আগে যাচ্ছি, আর ওরা দৌড়ে দৌড়ে পারতেছি না ওই সাথে। আজকে
আজকে দেখো সবাই খুশিতে আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছি, পিকনিক করে সিধা বাড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো আমাকে খুব এনজয় হয়েছে, সত্যি কষ্ট হয়ে যাও, জ্বালাবো। খুব খুশিতে রয়েছি আমরা। তা আমাদের মতন পিকনিক তোমরা কি করেছো নাকি জানি না, আমাদের থেকে হয়তো বেশি করেছো আনন্দ। একটু কম দেখাতে পারছি। এটা সত্যি, ওই ব্যস্ততার ভিতরে না হয় না গো। এই আজে বাজে কথা বলিস কেন? তা আজকের মতন ব্লগটি এই পর্যন্ত থাক, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।